আমার ভাইরা রে, এই জন্য কথাটা বললাম, আমার দিনের নবীর মা, এটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবী আসছেন, আবার এই মাসে আমার নবী বিদায় হয়ে গেছেন। ঠিক না ঠিক? জোরে বলেন। আব্দুল্লাহ আমেনার হাত ধরে ডেকে কয়, ওরে আমেনা, আমার পোলা মোহাম্মদ বড় আদরের পোলা, কিন্তু তোমার কাছে একটা ওসিয়াত করে গেলাম। কি ওসিয়াত করলা? এই চৌকাটের উপরে কোনোদিন তুমি যাইবা না। এ আমেনা, আমেনা রে, মক্কার মেয়েরা খুব সুন্দর হয়, মক্কার মেয়েদের স্বামী মরে গেলে আবার বিয়া করে নেয়। এ আমেনা, খবরদার খবরদার, তুমি বিয়া করবা না। আবার পোলা কিন্তু বড় এতিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার দোস্ত শুধু এতিম না, আমার দোস্তের আমি এতিমের সরদার বানায়া দিলাম। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ওরে বৌমা আমেনা, আমার পোলা কই, আমার নাতি ভাই কই, আমার কোলে একটু দিবা, আমি একটু আদর করতাম, আমি একটু মোহাব্বত করতাম। মা আমেনা ডাক দিয়া কয়, আব্বা জান, এখনো সময় হয় নাই। কিতাবের ভিতরে আসছে, মা আমিনা বলেন, রবিবার মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে 12টার পর আমি তাকায় দেখি আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে, আসমান থেকে একটা সিঁড়ি নামাই দেওয়া হয়ে গেছে। মা আমিনা ডাক দিয়ে বলেন, ওই সিঁড়ি দিয়া আমি লক্ষ্য করে দেখলাম, কে গো, ওই জান্নাতের সিঁড়ি দিয়া একটা মহিলা আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি? ওরে আমেনা, আমি তোর মা হাওয়া। আরো জোরে, কে? হাওয়া। হাওয়া আমাদের মা না, মিয়া জাতির মা, মিল্লাতের মা। কি বলেন? আমেনা বলেন, মা আপনি কেন আসছেন গো মা? ডাক দিয়ে বলে, আমেনা রে, আমি এই জন্য আসলাম, তোর পোলা মক্কায় আগমন করতেছে, আল্লাহ পাক খেদমত করার জন্য আমাকে পাঠাই দিয়েছে। আমেনা বলেন, আমি আবার তাকায় দেখলাম, সেটা দেখে আরেকটা লোক আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? কয়, আমার নাম আসিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজয় নবীর জন্য জান্নাত দিয়া খেদমত করার জন্য নারীদেরকে পাঠায় দেয়, সেই নবী দামি না কম না বেশি? সেই নবীর দাম কম না বেশি? এই তাফসিরে পড়তে যায় মদিনার নবীর সাথে কালেকশন হয়ে গেছে। কারণ আমার নবী 6 দিন দুধ খাওয়ার পর আমার নবীর যখন বয়স হয়ে গেল, মক্কার মানুষগুলা পাগল হয়ে গেছে, এক ফোঁটা পানি পড়ে না, মানুষের ঘর দুয়ার গুলো ফেটে যায়, ছোট ছোট বাচ্চারা পাগল হয়ে গেছে। সমস্ত মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে আইসা করে, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতি জন্ম নিয়েছে, তোমার নাতি তো বরকতের নাতি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রে, তোমার নাতি তো বরকতের নাতি, তোমার নাতির একটু কাবা শরীফে নিয়ে যাও না। তোমার নাতির যদি কাবা শরীফে নিতে পারো আর তোমার নাতির নাম ধরে যদি দোয়া করতে পারো, তাইলে অবশ্যই মক্কার জমিনে আল্লাহ বৃষ্টি দিতে পারে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বৌমারে ডাক দিয়ে বলে, আমেনা রে, ও আমেনা, আমার নাতির একটা তোয়ালের ভিতরে পেঁচায় দাও। একটা তোয়ালের ভিতরে পেঁচায় দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কাবা শরীফে গেলেন। এ বাজান রে, কাবা শরীফের সামনে একটা দরজা আছে বাজান। এ বাজান, ওই কাবা শরীফের দরজার একটু সামনে মাকামে ইব্রাহিম দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। এ হাজী সাহেব ভাইরা, আর একটু
বাম পাশে গেলে হাতিমে কাবা। আল্লাহু আকবার বলেন। হাতিমে কাবা, কাবা শরীফের আর একটু অ্যাঙ্গেল আসে রুকনি ইয়ামিনি বলা হয়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর নিয়া কাবা শরীফের সামনে যখন রওনা হয়, কাবা শরীফের দরজার সামনে যা কয়, মালিক রে, আল্লাহু আকবার বলেন, ও মালিক, আমার নাতির নিয়ে আসি। এই মক্কার মানুষ পানি পায় না, এই মক্কার মানুষ পানি না খায় মরে। আল্লাহ গো, আমার নাতির ওসিলায় তুমি পানির ব্যবস্থা করে দাও। কিতাবের ভিতরে আছে আব্দুল মুত্তালিব আস্তে করে ধরলেন কাবা শরীফের দরজার সামনে। আমার নবীর যখন উঁচা করে ধরছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর দেরি করা যাবে না, আর অপেক্ষা করা যাবে না, মুহূর্তের ভিতরে উত্তর আকাশটা মেঘ আইনা দাও। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পশ্চিম আকাশে মেঘ হয়ে গেছে, উত্তর আকাশে মেঘ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে সব পানিতে পানিতে মক্কার মানুষ তলায় যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখনো পর্যন্ত মক্কায় খুব একটা পানি হয় না, বৃষ্টি হয় না। হজের সময় রহমতের বৃষ্টি হয়, আরাফার ময়দানের দিন বৃষ্টি হয়। আল্লাহর নবী বললেন, আরাফার ময়দানে কিয়ামতের ময়দান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরাফার ময়দানে আমাদের দেশের একজন ভালো মানুষ জিয়াউর রহমান, উনি কিন্তু নিম গাছগুলো লাগাইছেন। এই নিম গাছগুলো এখন আরাফার ময়দানে আছে। ওরা এই নিম গাছগুলা ডাক দিয়া কয়টা জিয়া গাছ। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ইমানদার, আমাদের কিছু কিছু মানুষ ভালো ভালো কাজ করে গেছে, যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা আছে কিনা? জোরে কোন, আরো জোরে কোন আছে কিনা? আমার ভাইরা, ওই আরাফার ময়দানে নবীজি বলেছেন এটা কিয়ামতের মাঠ হবে। আরাফার ময়দানে গেলাম, আরাফার ময়দানে জায়গা পাওয়া যায় না। এত মানুষ, মক্কা মদিনা কত সুন্দর, এই মক্কা এত সুন্দর, তারপর আমার নবী থাকতে পারলেন না। আমার ভাইরা রে, আমার নবী যে রওনা হয়, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বৌমা, আমার নাতির আর মক্কায় রাখা যাবে না, আমার নাতির আমি তায়েফে পাঠায় দিব। তায়েফের মানুষেরা বাচ্চা কেনার জন্য তারা মক্কায় আসে বাচ্চা কেনার জন্য। আমি আমার নাতির বিক্রি করে দিব, আমার নাতির আমি তায়েফে পাঠায় দিব। আমার ভাইজানেরা রে, শুধু তাই নয়, রাত্রের বেলা যখন গভীর হয়ে গেছে, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমি লক্ষ্য করে দেখি রে, আমার ঘরের ছাদটা ফাইটা একটা নূরের টুকরা আমার বুকের উপরে পড়ে গেছে। আমার ভাইরা, মুফাসসিরিন কিরাম বলেন, এ নূরের টুকরা যে কোনো নূরের টুকরা না, এ নূরের টুকরা হলো আমার নবীজির নূরের টুকরা। আব্দুল মুত্তালিব বলেন, কালকে সকাল বেলায় আমি বিক্রি করে দিব, আমার নবী তো ইয়েতীম, আমার নবীর কেউ নেয় না, আমার নবীর আব্বা নাই। এ বাজান, মনটা নরম করো গো, আমার নবীর বাবা নাই, মার কাছ থেকে আমার নবী বিদায় হয়ে যায়। আমার নবী কাবা শরীফের সামনে আব্দুল মুত্তালিব নিয়ে দাঁড়ায় আছেন। তায়েফ থেকে যারা বাচ্চা কেনার জন্য আসলো, ওই সমস্ত মানুষের আমার নবীর কাছে আসে না। জিজ্ঞাসা করে, ছেলের নাম কি? কয়, নাম মোহাম্মদ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। জীবিত না মৃত? ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তায়েফের মানুষগুলা কয়, আমরা এতিম বাচ্চা আমরা কিনবো না। আব্দুল মুত্তালিব চোখের পানি গুলা দাদা করেছে, কান্দে। ডাক দিয়ে বলে, আল্লাহ গো, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরকে নেওয়ার মতো কেউ নাই। ও আল্লাহ,
তুমি এমন একটা লোক বাজেট করে দাও না যে আমার নাতির আদর বুঝবে, আমার নাতির সম্মান বুঝবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, চিন্তা করবি না, আমি আমার দোস্তের জন্য ভালো মানুষ একটু পরে হাজির করে দিব। আব্দুল মুত্তালিব, ও বাজার, কেন আমি বললাম এটা রবিউল আউয়াল মাস, এই মাসে এই তাফসীরের সাথে যদি আমার নবীর কিছু আলোচনা না করি, আমার নবী আমার উপরে বদ্দুয়া দেবে। কারণ রবিউল আউয়াল মাস এত দামি মাস, এই মাসে আমার নবী আসছেন আবার বিদায় হয়ে গেছেন, ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য বাজার এই কথাটা আমি বললাম। মা হালিমাতুস সাদিয়া, জিজ্ঞেস করে কে? এই ছেলেটার নাম কি? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি তো একটু কোলে দাও তো, কিতাবে আসছে। আব্দুল মুত্তালিব আস্তে করে বাচ্চাটা আমার নবীকে হালিমাতুস সাদিয়ার কোলে দিছে। সুবহানাল্লাহ কোন। হালিমা ডাক দিয়ে বললেন, এ আব্দুল মুত্তালিব গো, বাচ্চাটা আমি নিতে চাই, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিন্তু আমার কোলে দাও। হালিমার কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী একটা মিসকে হাসি দিলেন। সিরাতে বিশ্বকোষ আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে আল্লাহর ওলি বর্ণনা করেন, আমার নবী যখন একটা মিসকে হাসি দিতে হালিমা পাগল হয়ে গেছে। হালিমা মুহূর্তের ভিতরে আমার নবীজি হালিমার গলাটা জড়ায় ধরছে। আমার নবী হালিমার গলা ছাড়ে না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, পায়া গেছি, পায়া গেছি। হালিমা রে, আমার নাতির লয়া যাও, মনে কোনো দুঃখ নাই, তবে আদর করে রাখবা। হালিমা বলেন, আমার নবী যখন আমার কোলের ভিতরে আসলো, আমার বুকের ভিতরে কোনো দুধ ছিল না। আখিরি জামানার পয়গম্বর যখন আমার বুকে আসছে, আমার বুকে দুধে ভইরা গেছে। হালিমা বলেন, তায়েব থেকে যখন আসছিলাম, আমার উটগুলা জীর্ণ শীর্ণ উট ছিল। এই জীর্ণ শীর্ণ উট কেউ ভালোভাবে হাঁটতে পারে না, চলতে পারে না। আমি যখন আখিরি জামানার পয়গম্বরকে আমার কোলে নিলাম, লক্ষ্য করে দেখি জীর্ণ শীর্ণ উটটা তাজা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, এরপর আমরা উটির উপরে উঠলাম। আমি আগে আমার স্বামীকে দিলাম, মাঝখানে আমার নবীরে রাখলাম। সুবহানাল্লাহ। কারে রাখলাম? নবীরে মাঝখানে রাখলাম, পিছনে আমি বসলাম। আমার নবী সুন্দর করে শুয়ে আছেন। আমরা যখন তায়েফের ময়দানে গেলাম, যা দেখি তায়েফে আমার বাড়ির চতুর্পাশে গাছগুলা মরা ছিল। কি ছিল? নবীর বরকতে লক্ষ্য করে দেখি আমার বাড়ির চতুর্পাশের গাছগুলা সবুজে ভরে গেছে। শুধু তাই নয়, হালিমা ডাক দিয়া কয়, আমার ঘরের ভিতরে যে দুব্বাগুলা ছিল, এই দুব্বা দুধ দিত না, চলতে পারত না। রহমাতুল্লিল আলামিন যখন আমার বাড়িতে ঢুকলেন, আমার ঘরের ভিতরে তাশরিফ আনলেন, আমার দুব্বা ছাগলগুলা সব দুধওয়ালা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নাম লিখতে হরফ লাগে কয়টা? 4টা। কয়টা? মোহাম্মদ লিখতে হরফ লাগে কয়টা? 7 দুরু কত? কতক্ষণ? জান্নাত কয়টা? নবী আর আল্লাহ মিলে কয়টা হলো? 8। জান্নাতের সংখ্যা মিল আছে? আল্লাহর পুরা নাম লিখতে গেলে হরফ লাগে 12। কত? নবীর পুরা নাম লিখতে হরফ লাগে 12। 12 12 দিন কত?
কয় 24। দিন কত, রাত কত? 12 12 24। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটার দাম কত আপনারা জানেন? এই কালিমার দাম কত জানেন? এত দাম, এত দাম। তামাম পৃথিবী এক পাল্লায় দিলে কালিমার যদি আরেক পাল্লায় দেন, তামাম পৃথিবীর চাইতে কালেমার পাল্লাটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ভাইরা, হযরত মূসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার এমন একটা নাম তুমি শিখায় দাও, এমন একটা নাম শিখায় দাও যে নাম ধরে আমরা তোমারে ডাকবো। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, একটা কাজ করো রে মূসা, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহটা তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা গো, মুহাব্বতের সাথে একটা ঘটনা বলে বিদায় হয়ে যাব, মনটা নরম করে দিবেন। আল্লাহ রসুল শিশু নবী ছিলেন রবিউল আউয়াল মাস। আমার নবী তো শিশু ছিলেন, ছোট ছিলেন, ঠিক না বেঠিক জোরে কর? আমার নবীও ছোট নবী। আমার নবী যখন তায়েফ থেকে আবার ফিরে আসলেন, মক্কায় আসার পর মা আমিনার ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আমরা একটু খেলা দেখার জন্য ময়দানে যাব গো মা। ডাক দিয়ে বললেন, বাবা যাইবা, মাঠে ভিতরে যাইবা, কিন্তু সাবধানে থাকবা বাবা। বাবা রে, সাবধানে থাকবা বাবা, তোমার পদে পথে দুশ্মন আছে। আল্লাহ রসুল বললেন, মা গো, আমি ময়দানে যাব আর আসবো, আমি খেলা করব না। আমার ভাইরা, আমার নবী যখন মার কাছ থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী মাঠের পাশে বৈশা বৈশা খেলা দেখতেছেন। এখনো আমার নবী খেলায় অংশ নেয় না। এত বড় রহমতের নবী খেলা অংশ নেয় না। আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যায়, সমস্ত ছেলেরা বাড়িতে রওনা হয়। তাদের মা, তাদের বাবা আদর কইরা সুমা দিয়া দিয়া কোলে নিয়ে যায়। আমার নবী যেই ডাক দিয়ে বললেন, কিরে, সব ছেলেদের আব্বা আসলো, সব ছেলেদের আব্বা ইসা আদর কইরা সুমা দিয়া নিয়ে গেল, অথচ আমার আব্বা তো কোনোদিন আসলো না। মনে বড় দুঃখ রে। এমতো অবস্থা আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডাক দিয়া কয়, ও ভাতিজা কই যাও? কয়, আমি বাড়ির দিকে যাচ্ছি। কয়, ওই দিকে তো রাস্তা না, আর একটু সামনে গেলে তোমাকে ওই যে জঙ্গলের বাঘ তোমারে খাইবে। জঙ্গলের বাঘের কি সাহস আছে নবীরে খাওয়ার? জোরে কন। আমার ভাইরা, প্রতিমধ্যে মা আমিনা মুহূর্তের ভিতরে খুঁজতে খুঁজতে রওনা হয়। রওনা হয়, মাঠের কিনারে আইসা দেখে আমার নবী মাথাটা নিচু করে বিনা বিনায় কান্দে। আমার নবীজি কাঁদতেছেন, ডাক দিয়া কয়, ওরে আমার বাবা মুহাম্মদ, কি জন্য তুমি কান্দো? এই এলাকার মানুষ কি তোমার বেশি কথা বলছে না তোমাকে কষ্ট দিয়েছে? আমাকে বলো। মা, এলাকার মানুষ আমাকে কেউ বেশি কথা বলে নাই গো মা। এলে মনে বড় কষ্ট, এতদিন প্রত্যেক দিন খেলা দেখতে আসি গো মা। সব ছেলেদের পিতা এসে গো মা কোলে নিয়ে সুমা দিয়ে নিয়ে যা। আমার আব্বা তো কোনোদিন আসলো না। ও মা,
তুমি বলছো আমার আব্বা ব্যবসা করতে গেছে, শাম দেশে ব্যবসা করতে গেছে মা, আর কতদিন আমার আব্বা তো আসে না। মা আমেনা বলেন আজকে তুমি বাসায় চলো, তোমার আব্বার সাথে তোমাকে পরিচয় করে দিব। মা আমেনা আমার নবীর নিয়ে যখন বাড়িতে আসলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বৌমা আমার নাতি এত জোরে জোরে কান্দে কেন বৌমা? বৌমা রে, আমার নাতির কি তুমি বকা দিয়েছ নাকি? কয় না বাবা, বকা দেই নাই, তবে বাবা আপনার নাতি বাবা বাবা করে কান্দে, বাবার জন্য পাগল হয়ে গেছে গো বাবা। বাবা আপনার নাতি মুহাম্মদ তার আব্বারে দেখতে চায়। আমার নবী কান্দে, মা আমেনা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে রে। আমার ভাইরা মুহূর্তের ভিতরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, যাও না বৌমা, আমার নাতির নিয়া ওই যে আবওয়াবা নামক জায়গায় যাও, যেখানে আমার পোলা আব্দুল্লাহর কবর। আর ভাইরা রে, মুহূর্তের ভিতরে আমার নবীকে নিয়া মা আমেনা রওনা হয়ে যায়। বাজারে দেখো নবীর প্রেমে একটু পানি পড়ে কিনা বাজান, দেখো বাজান রে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বৌমা তুমি একা যেও না, তোমার শরীরটা ভালো না। এ বৌমা, উম্মে আইমান রে নিয়ে যাও। উম্মে আইমান রে নিয়া 3 জনের একটা কাফেলা, কোন কোন কিতাবে বলেন 4 জনের কাফেলা নিয়ে আমার নবীজি রওনা হয়ে যায়। আমার ভাইরা আবওয়াবা নামক জায়গা ভিতরে যখন পৌঁছায় গেছে, আমার নবী ডাক দিয়ে বলে, মা গো আর কত দূরে মা? ও মা, মা গো আর কত দূরে আমার আব্বা আছে গো মা? মা মেরা বলেন, মুহাম্মদ রে এখানে নামো। নামাই দেওয়া হলো। নামাই দেওয়ার পরে আমার নবীজির ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, এই যে মাটির টুকরাগুলা দেখতে পাও, এই মাটির টুকরা নিচে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাচ্ছে। মাগো এতদিন তুমি কইছো গো বাপ, আমার আব্বা ব্যবসার জন্য গেছে রে, আজকে তুমি বলতেছো আমার আব্বা কবরে। মাগো জন্মের পরে কোনদিন আব্বার চেহারা দেখি নাই। ও বাপ, জন্মের পরে কোনদিন মার চেহারা দেখলাম, কিন্তু বাবার চেহারা দেখতে পাইলাম না। আমার নবী আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ছটফট অবস্থায় আমার নবী কাঁদতেছে। আমার নবী কান্দে রে। একবার নবী মাথার কাছে যায়, আরেকবার আমার নবী পিছনে আসে, আরেকবার ডাইনে যায়, আরেকবার বামে যায়, আর মাটির উপরে ধাক্কা দিয়া কাওরে মাটি সরে যা, আমি আমার আব্বারে এক নজর দেখতে চাই। দুনিয়া থেকে যারা একবার বিদায় হয়ে যায় আর কোনোদিন ফিরে আসা সম্ভব হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যত পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও সেতাই আকাশ পরে, লাগাও সেতাই সিঁড়ি।
বাবারে মৃত্যুর থেকে বাঁচা যাবে বাজান? ও বাজান বাঁচা যাবে? যুবক ভাইরা বাঁচা যাবে? মা আমেনা বলেন, এই তোমার আব্বা আব্দুল্লাহ। আমার নবী কিতাবের লেখক বলেন, আব্দুল্লাহ কবর থেকে এমন ভাবে আত্মনাদ করতেছে, আল্লাহ কবরের মাটিটা একটু ফাঁক কইরা দাও, আমার মোহাম্মদ রাম একটু কোলে নিব, একটু আদর করব, একটু কোলে দাও না। আল্লাহ কে অসম্ভব, যে একবার চলে যায় আর ফিরে আসা সম্ভব হয় না। মা আমেনা ডাক দিয়ে বলে, বাজার চলো আমরা তোমার নানার বাড়ি যাব। আবওয়া নামক জায়গার একটু সামনে গেলি নবীর নানার বাড়ি। নবীর নানার বাড়ি যায় একদিন বেড়াইলেন। একদিন বেড়াইয়া আমার নবীর মা কয়, চলো আমরা আবার মক্কায় ফিরে যাব। আবার আবওয়া নামক জায়গার ভিতরে যখন হাজির হয়ে গেছে, আমেনা আর হাঁটতে পারে না, আমেনার গায়ে জ্বর, আমেনা চলতে পারে না। মতের ভিতরে মা আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, ও উম্মে আইমান, জলদি করে এক কাজ করো, আমার একটু বিছানা করে দাও, আমি অসুস্থ হয়ে গেছি। আমার নবী দরবারে যা মাকে বলে, মা, ও মা তোমার কি হয়েছে গো মা? মা, আমার চোখের পানির কারণে মা তুমি আমাকে মক্কা থেকে মদিনার রাস্তায় নিয়ে আসছো, আবওয়া নামক জায়গা নিয়ে আসছো আমাকে আব্বার সাথে পরিচয় করানোর জন্য। মা গো, তুমি যদি চলে যাও, ও মা, আবার আর আপন বলতে কেউ থাকবে না মা। মা গো, মক্কার মানুষগুলা বড় নিষ্ঠুর মানুষ। মা, মক্কার মানুষগুলা, ওদের ভিতরে মোহাব্বত নাই, ভালোবাসা নাই। তুমিও যদি চলে যাও, আমার কে আদর করবে? আমার নবীর মা আমেনা ডাক দিয়া কয়, ও পোলা মোহাম্মদ, আমার কাছে আসে রে বাবা, আমার কাছে আয়। মা জোড়ায় ধরে একটা সুমা লাগিয়ে দিছে। বাজারে একটা চুমা দে, একটা চুমা, কবরের ভিতরে একটা চুমা। আরব দেশের মানুষের নিয়ম হলো, মানুষের চুমা খায় কপালের ভিতরে চুমা। কেন জানেন? এই কপালটা খুবই দামি পবিত্র কপাল, এই কপাল দিয়া মালিকের সামনে সেজদা দেওয়া হয়। তাইলে আমি জানতে চাই, এই কপাল দিয়া কি কোনো নাস্তিক ভণ্ড পীরের দরবারে সেজদা দেবেন নাকি? বাজান রে, শেষ প্রান্তে চলে আসছি, খেয়াল করে রাখবেন। মা আমেনা বলেন, আমার পোলা আমারে জোড়ায় ধরে ধরে কান্দে, সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, মতের ভিতরে মা আমেনা দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হয়ে গেছে, খেয়াল করেন, নবীজির হাত ধরলেন আর উম্মে আইমানের হাত, উম্মে আইমানের হাত ধরে ডাক দিয়া কয়, ওরে মা আইমান, তোর কাছে আমার পোলারে আমানত রেখে গেলাম। আমার মোহাম্মদ বড় এতিম, আমার মোহাম্মদ রে নিয়া আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিবি, তার চাচারা আছে তাদের কাছে পৌঁছায় দিবি। আমার ভাইরা, মা আমিনার ইন্তেকালের পর মাটি টাটি কমপ্লিট হয়ে গেল। আমার নবী আসতে কইরা এবার মক্কার দিকে রওনা হয়ে গেছে, অনেক বড় লম্বা। এ বাজান, এতটুকু এই জন্য বললাম, এ রবিউল আউয়াল মাস খুবই দামি মাস। এই মাস দিলের সাথে মোহাব্বত করে নিবা। কেন নিবা জানো? এই মাসে নবীর আগমন, আবার আমার নবীর বিদায়, ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, মা বোনেরা গো, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন